লাশ পড়ার যেই যাত্রাটা, সেই যাত্রাটা থামবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, এই স্পৃহাটা, এই জিনিসটা আমাদের সামনে প্রায়োরিটাইজ হচ্ছে। সবথেকে বড় ক্রাইসিস যেটা হয়েছে যে আমরা কাউকে কানেক্ট করতে পারতেছিলাম না। প্রত্যেকেই আসলে হলো গিয়ে নিজের ফোন অফ রাখতে বাধ্য হয়েছিল। আমাদের যখনই আমরা কেউ দু একজন রিস্ক নিয়ে কোনো একটা ফোন অন করেছি, তার কিছুক্ষণ পরে আমাদের লোকেশনটা ট্র্যাক হয়ে গিয়েছে। এইটা ছিল আমাদের বড় একটা ক্রাইসিস। বাট আমরা কল দিতাম, অপর পাশ থেকে বন্ধ পেতাম। সো এবং আমরা যেহেতু ইন্টারনেট দিয়েই কানেক্ট করতে অভ্যস্ত, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বলি বা সিগন্যাল বলি, এই রিলেটেডই আমরা কানেক্ট করতে অভ্যস্ত ছিলাম। সো এইটা আমাদের জন্য খুব কঠিন হয়ে গিয়েছিল। আমরা যদি এক জায়গায় থাকতে পারতাম, কোনো জায়গায় করতে পারতাম না, ডিসিশনটা দিতে পারতাম। আমরা সামনেও আসতে পারতেছিলাম না, আমরা জানতাম না যে ওই মুহূর্তে ওয়ার্কটা কীভাবে করব। 22 তারিখ এই জন্য আসলে আমাদের জন্য বলবো যে একটা গেম চেঞ্জিং ব্যাপার হয়েছিল। ততদিনে আসলে নাহিদ ভাই খোঁজ পাওয়া যাচ্ছিল না, আমার খোঁজ পাওয়া যাচ্ছিল না, বাকের ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না, আসিফ ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না, 4টা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই মানুষগুলোর জন্য হয়ে কথা বলা, সমন্বয়কদের মধ্য থেকে কেউ এসে কথা বলা, জাতিকে একটা বার্তা দেওয়া, উই এক্সিস্ট, আমরা যে এখন পর্যন্ত হাল ছেড়ে দিই নেই, আমরা যে আছি এবং আমরা যে দেশ জাতির সাথে হলো গিয়া বদ্ধপরিকর, শহীদের লাশের সাথে বদ্ধপরিকর, আমরা তাদের সাথে বেইমানি করছি না, এই বার্তাটা আসলে 22 তারিখ দিয়েছিল আমার এই বড় ভাই আব্দুল হান্নান মাসুদ। সে একটা প্রেস কনফারেন্সের ডাক দেয় গণস্বাস্থ্য, ওইটা বেশ রিস্কি একটা কাজ ছিল। সে যেদিন প্রেস কনফারেন্স ডাক দেয় তার একদিন আগে থেকেও আমার মা হসপিটালে ছিল, তাকে ইসে রাখা হয়েছিল, ভেন্টিলেশনে রাখা হয়েছিল। জাস্ট আমার টেনশনে সে নিতে পারেনি। আমার বাবা লাশ খুঁজতেছিল মর্গে গিয়ে। তারপর হলো গিয়ে আসিফ ভাইয়ের বাবা হলো গিয়ে সব জায়গায় খুঁজতেছিল। আমাদের প্রত্যেকেই যাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না তাদেরকে আসলে মেনলি খোঁজা হচ্ছিল মর্গে। এই ব্যাপারটা আসলে খুব কঠিন একটা পরিবারের জন্য। এবং সবথেকে বড় ব্যাপার হলো এই জিনিসটা আমরা জানতাম না, মানে আমাদের কাছ পর্যন্ত এই জিনিসটা খুঁজছিল না। আমার ফ্যামিলি যে আমার লাশটা খুঁজতেছে মর্গে গিয়ে, এই জিনিসটা পর্যন্ত আমার কাছে ইনফরমেশনটা আসতেছিল না, কারণ আমরা একদমই টোটালি আউট অফ দ্য নেটওয়ার্ক, আউট অফ দ্য কানেকশনস। ওই মুহূর্তে যখন আনান মাসুদ ভাই একটা প্রেস কনফারেন্স করে, ওইটা আমরা শুরুতে ইন্টারন্যাশনাল কিছু মিডিয়া এটা কাভার করে, দেন ন্যাশনাল মিডিয়াগুলোও ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে সেই জিনিসটা কাভার করে। ওই যে তার যে কান্না, তার যে আকুতিগুলা, এইটা না মানুষকে অনেক বেশি নাড়া দেয় যে এই সমন্বয়করা আসলে বিক্রি হয়ে যায় নাই, তারা ভয় পায় নাই, তারা আসে এবং তারা ফাইট করতেছে পড়বে, এই জিনিসটা কখনো ভাবি নাই বা কল্পনা করিনি। সো নিজেদের উপরও খুব হতো, রাগ হতো, খুব বেশি মাত্র অপরাধ বোধ হতো যে কেন এই মুভমেন্টটা করতে গেছিলাম, এরকম একটা পীড়া আসলে দেওয়া শুরু করতো। বাট ওই দিনটা না 22 তারিখের পর থেকে জিনিসটা পুরোটা চেঞ্জ হয়ে যায় যে না, এর আগে থেকেও হাসিনা ফেলবো এই জিনিসটা তো আমাদের চিন্তাভাবনা চলে এসেছিলো এই 14 তারিখেই। বাট একটা পীড়া কাজ করতো। 22 তারিখের পর থেকে এই জিনিসটা কমে আসে এবং সামনের দিকে আগায় নিয়ে যাইতে হবে, যত দ্রুত সম্ভব হাসিনাকে ফেললেই আসলে লাশ পড়ার যেই যাত্রাটা, সেই যাত্রাটা থামবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, এই স্পিরা করা, গ্রাফিতি করা, এগুলো দিতাম। বাট মাঠের ভিতরে মিছিলটা জারি রাখতাম ইন্টারনাল নেটওয়ার্কের মাধ্যমে, এই কাজটা আমরা করতাম আর কি। সো নাসির ভাই এটা যখন বলে, তখন মাহিন ভাই এবং কাদের ভাই বলে যে তাইলে আমরা কাপড়টাকেই লাল করতেছি না কেন, চোখে মুখে বাঁধার। তখন আমরা যখন এই প্রস্তাবটা করি তখন সবাই বলছে যে হ্যাঁ, এইটা তো খুব ভালো হতো। সো চোখে মুখে কাপড় বাঁধা, এইটা নিয়ে পরবর্তীতে ছাত্র শিবিরের সাথে কথা হয়, অন্যান্য স্টেক হোল্ডারের সাথে সবাই আসলে এইটাতেই অ্যাগ্রিড জানায়, এটা জানায়। সো আমাদের কর্মসূচিটা হয় হলো গিয়ে চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ। তবে চোখে মুখে লাল কাপড় বাঁধা সবাই তো আসলে ওই সময়ের ভিতরে জুলাই খুবই সবাই আটকা পড়েছিল, সবার পক্ষে ওই সময় লাল কাপড় জোগাড় করা সম্ভব ছিল না। সেই মুহূর্তে আমার এক ছোটো ভাই আছে, আমাদের ছাত্রশক্তির সাথেই ছিল, আমাদেরও জুনিয়র, নাইদ নামের, কক্সবাজার বাড়ি। সো ও প্রথমে একটা লাল ডিপি 12টা 1 বা 2-এর দিকে হলো গিয়ে একটা লাল রঙের একটা ডিপি দিয়ে ওই জিনিসটা যখন দেয়, ওইটা খুব দ্রুত স্প্রেড হচ্ছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড যে গ্রুপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান খুব দ্রুত এটা স্প্রেড করতেছিল। এখন আমরাও দেখতেছিলাম কাপড় জোগাড় করার থেকে এই জিনিসটা একটা লাল ডিপি জাস্ট ডাউনলোড করে বা কারো থেকে কালেক্ট করে দিয়ে দেওয়া খুব ইজিয়ার। সো আমরাও এটাকে সেলিব্রেট করি, এটা অ্যাজ আ কর্মসূচি আকারে ওই জিনিসটাকে আমরা নিয়ে আসি, দিন এইটা স্প্রেড হয়। লাল ডিপিটা দেওয়াটা সেটা অর্গ্যানিক এবং লাল কাপড় বাঁধা এইটা মূলত একটা ডিসকাশনের মাধ্যমে হয়েছে, সবার সাথে কথা বলে এটা ডিসিশন হয়েছে। বাট ইনিশিয়াল স্টেজে প্ল্যানটা আমাদের এই আর কি, হাসিনার যে শোক সেটাকে প্রত্যাখ্যান করবো এবং চোখে মুখে কাপড় বাঁধা। লালের আইডিয়াটা মূলত ওখান থেকে আসতে, বাট এটারও প্রস্তাবনা করেছিল মাহিন ভাই এবং কাদের ভাই দুজন। থ্যাংক ইউ। ওকে, অনেক কষ্ট।